যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ থেকে লুকোনো অস্ত্র বের করছে ইরান। অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে প্রভাবশালী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হরমুজে নতুন অধ্যায় এবং সামরিক সক্ষমতা রক্ষার ঘোষণা মোস্তফা খামেনির। আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও ইরানে হামলা চালাতে পারে জানালেন মাসুদ পেজেশকিয়ান। ইরান যুদ্ধ ঘিরে প্রতি ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলল জাতিসংঘের মহাসচিব। যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার এবং গোলাবারুদ মজুত করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার হুমকি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে এখন সর্বোচ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তেহরানের ধ্বংসস্তূপ আর মাটির গভীর থেকে এখন বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব মরণাস্ত্র। MSN-এর চাঞ্চল্যকর রিপোর্টে জানা গেছে, মার্কিন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতির সুযোগকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে এক অভূতপূর্ব অভিযানে নেমেছে ইরান। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর দাবি, গত কয়েক মাসে প্রচণ্ড বিমান হামলায় ইরানের যেসব গোপন ভূগর্ভস্থর ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে এখন দিনরাত খননের কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অত্যাধুনিক রাডার সিস্টেমের উদ্ধার করতে মরিয়া তেহরান। ওয়াশিংটনের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি আবারও সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে মধ্যপ্রাচ্য জুড়ে তাৎক্ষণিক বিধ্বংসী এবং পাল্টা হামলা চালানোর সক্ষমতা ফিরে পেতেই এই তৎপর চালানো হচ্ছে। এই অভূতপূর্ব পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে হোয়াইট হাউস। জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন, যেখানে হরমুজ প্রণালী উন্মোচন রাখা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার মতো সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারে। প্রশ্ন উঠেছে, এই উদ্ধার অভিযান কি তবে মধ্যপ্রাচ্যে পরবর্তী কোনো যুদ্ধ সংঘাতের পূর্বাভাস? যুদ্ধবিরতির এই সময় কি কেবল শক্তির সঞ্চয়ের কৌশল? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির এক বিস্ফোরক বিবৃতিতে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতার পর সেখানে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জাতীয় পারস্য উপসাগর দিবসে বিশেষ বার্তায় খামেনি স্পষ্ট করে বলেছেন, গত 2 মাসের প্রচণ্ড চাপ আর মার্কিন পরিকল্পনা ব্যর্থ হওয়ার মধ্যে দিয়ে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথকে এক নতুন যুগের সূচনা করেছে। কিন্তু পেন্টাগনের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো তেহরানের নতুন নীতি। খামেনি ঘোষণা করেছেন, ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনোভাবেই আপোষযোগ্য নয়, বরং একে তিনি দেশের জাতীয় পুঁজি হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সামরিক শক্তিগুলো ধ্বংস করার হুঁশিয়ারি দিচ্ছে, তখন খামেনির এই পাল্টা অবস্থান বিশ্বজুড়ে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। তেহরানের বার্তাটি স্পষ্ট, নিজের ভূমি, নৌ, আকাশসীমা রক্ষার মতো তারা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে যে কোনো মূল্যে রক্ষা করবে। এই অনর অবস্থা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? মার্কিন প্রশাসন কি পারবে হরমুজ প্রণালীর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে? বিশ্বজুড়ে যখন যুদ্ধ থামানোর কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিস্ফোরক আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, আলোচনার টেবিলে বসেও মার্কিন প্রশাসন এবং ইসরায়েল যে কোনো মুহূর্তে আবারও ইরানে হামলা চালাতে পারে। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে এক জরুরি ফোন আলাপে পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে ওয়াশিংটনের উপর থেকে তেহরানের আস্থা এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার অভিযোগ, যখনই কোনো সমাধানের পথ খোঁজা হচ্ছিল, ঠিক তখনই ইরান জুড়ে 2 বার বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী। বিশেষ করে 2025 সালে জুন মাস এবং চলতি বছরে ফেব্রুয়ারিতে আলোচনার মধ্যেই হামলার সেই তিক্ত স্মৃতি এখনও তেহরানকে তাড়িয়ে বেড়াচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে হওয়া আলোচনায় কোনো চূড়ান্ত পথ দেখাতে না পারায় পরিস্থিতি এখন আরও জটিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে যুদ্ধবিরতি বাড়ালেও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। অন্যদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে তেহরানের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সম্প্রতি সতর্কবার্তার পরিস্থিতি আরও রুদ্ধশ্বাস করে তুলেছে। তার মতে প্রতি ঘন্টায় পরিস্থিতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। একদিকে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর হামলার জোর পরিস্থিতি, অন্যদিকে আক্রান্ত হলে ইরানের পাল্টা আঘাতের হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন চূড়ান্ত যুদ্ধের ঘনঘটা। আলোচনা কি শেষ পর্যন্ত টিকবে নাকি আরও গর্জে উঠবে মরণাস্ত্র? মার্কিন রণতরীতে হঠাৎ করে শুরু হওয়া এক বিশাল তোড়জোড় এখন বিশ্বজুড়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। আল জাজিরার খবর অনুযায়ী মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার এবং গোলাবারুদের বিশাল মজুদ শুরু করেছে। গাইডেড মিসাইল, ডিস্ট্রয়ার এবং ইউএসএস ডেল্টা বা ডি ব্লক এর বিপুল পরিমাণ সরঞ্জাম তোলার ছবি এখন নজরে এসেছে বিশ্ববাসীর। এই রণতরীটি সরাসরি সহায়তা দিচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে। সামরিক বিশ্লেষকরা বলছেন, রসদ সরবরাহের এই গোপন তৎপর আসলে এক দীর্ঘমেয়াদী এবং বিধ্বংসী যুদ্ধের আগাম প্রস্তুতি। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন রহস্যময় এক মন্তব্য করে বসেছেন যে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, যা কেবল সীমিত সংখ্যক ব্যক্তি জানেন, তখন সংখ্যা আরও ঘনীভূত হয়। অন্যদিকে ইসরায়েলও কঠোর সুর চড়িয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যাতে ভবিষ্যতে কোনো হুমকি না হতে পারে সেজন্য আবারও দেশটিতে বড় ধরনের সামরিক ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে মার্কিন প্রশাসন এবং অভিযানের লক্ষ্য অর্জনের নেতৃত্ব দিচ্ছে। কার্যের ইঙ্গিত, খুব শীঘ্রই ইরানের উপর আবারও সামরিক বড় কোনো আঘাত আসতে পারে। এখন প্রশ্ন হলো, এই যৌথ তৎপরতা কি কেবল চাপ সৃষ্টির কৌশল, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো নতুন কোনো অভিযানের চূড়ান্ত মুহূর্ত? গত 4 বছরের মধ্যে তেলের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে। বিবিসির খবর অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এখন 1 লাফে 7% বেড়ে ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গিয়েছে। কেন এই নজিরবিহীন অস্থিরতা? মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিস এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তারা দাবি করেছে, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট্রাল কম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক শক্তিশালী বিমান হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। শুধু তাই নয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে যেখানে মার্কিন পদাতিক সেনা পাঠানোর মতো চরম পদক্ষেপও ট্রাম্প প্রশাসনের সক্রিয় বিবেচনায় রয়েছে। বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এই জলপথ কার্যত বন্ধ থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা হুমকি দিচ্ছেন, নতুন সংঘাত শুরু হলে বিশ্বজুড়ে খাদ্যপণ্য এবং উড়োজাহাজের ভাড়ায় ধস নামতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তেলের খাতে কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করতে বিনিয়োগকারীদের উদ্বেগ কাটছে না। ইতিমধ্যেই এশিয়ার শেয়ার বাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি তবে বিশ্ব অর্থনীতি পঙ্গু করে দেবে?